অভিনয়ের এই জগৎটায় বেশিরভাগ অভিনেতাদের নাম দুই বা এক শব্দের, কারণ বড় নাম নিয়ে অভিনয় জগতে কাজ করা বেশ ঝামেলার একটা ব্যাপার। আহমেদ ফজলে রাব্বি নিশো বেশ বড় একটা নাম, একটি ছোট নাম যেন আবশ্যকীয় হয়ে পড়েছিল। তবে অনেক চেষ্টা করেও নাম মেলানো যাচ্ছে না। খুব ভেবে বের করা হলো বড় নামটির প্রতিটি শব্দ থেকে প্রথম অক্ষরটি নিয়ে সবগুলো মিলিয়ে যে শব্দ বের হয় সেটি শুনতে বেশ ভালোই লাগছে। সেই থেকে ছোট পর্দায় আগমন ঘটে আফরান নিশোর। 2003 সালে অমিতাভ রেজার বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়ে শুরু হয় তার অভিনয়ের জীবন। আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজে স্কিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেওয়া হয়। এরপর গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরণ মেহেদী সহ অনেক পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে অংশ নেন। 2006 সালে গাজী রাকায়াতের পরিচালনায় ঘর ছাড়া নাটকে তিনি প্রথম কাজ করেন। তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। এই পর্যন্ত তিনি প্রায় 68টিরও বেশি নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেছেন। যদিও তার ক্যারিয়ারের সূচনা হয় বুটিক হাউসের স্টিল ফটো মডেল হিসেবে, কিছুদিন র্যাম্পেও কাজ করেছেন তিনি। বর্তমানে তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী রয়েছে, যাদের কাছে তিনি কখনো নাটকের গুরু কিংবা কখনো বস। তার অভিনয়ের মেধা এত বেশি যে তিনি এই পর্যন্ত পুরস্কার ও দর্শকদের ভালোবাসা পেয়েছেন অগণিত। সেরা টিভি অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন বেশ কয়েকবার। RTV স্টার অ্যাওয়ার্ড, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার, ব্লেন্ডার্স চয়েস, দ্য ডেইলি স্টার OTT অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট পুরস্কার সহ আরো বেশ কিছু পুরস্কার পেয়েছেন এই অভিনেতা। আফরান নিশোর জন্ম 1980 সালের 8 ডিসেম্বর। এই তথ্য অনুযায়ী এই অভিনেতার বর্তমান বয়স 43 বছর 6 মাস। জন্মসূত্রে তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সন্তান। তিনি ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে SSC পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা কলেজ থেকে HSC পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করেন। কলেজে পড়াকালীন শুরু হয় তার ভালোবাসার গল্প। সূচনাতে ক্লাস 7-এ পড়া মেয়েটি পাশাপাশি বিল্ডিং হওয়ায় নিজের ব্রিডিং রুম থেকে লেজার লাইট মারতেন আফরান নিশোর রুমে। কিছুদিন রিসার্চ করে কে এই কাজ করে সেটা জানতে পারেন নিশো। তারপর 4 ব্যাটারি টর্চ কিনে কাউন্টার অ্যাটাক করেন তিনি। এভাবে শুরু হয় তাদের পরিচয়। ফোনালাপ চলতে থাকে, সাথে চলে চিঠির আদান প্রদান। এই ফোনালাপ চলে দীর্ঘ 2 বছর। তারপর তারা একজন আরেকজনের মুখোমুখি হন। টানা 14 বছর চলে তাদের প্রেমের সম্পর্ক। 2011 সালে পারিবারিক সম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রীর নাম নাইজা মাহমুদ তৃষা। 2014 সালে আফরান নিশো পুত্র সন্তানের পিতা হন। পুত্রের নাম রাখেন নিভান। আফরান নিশো এমন একজন অভিনেতা যার অভিনয় দেখলে মনে হয় না তিনি অভিনয় করছেন। তার অভিনয়গুলো দেখলে মনে হয় যা ঘটছে তার সবটাই সত্যি। এতটাই তিনি অভিনয় ঢুকে পড়েন। প্রেমিক, স্বামী, গ্যাংস্টার, গ্রামের সহজ সরল ছেলে, সাইকো কিলার, ভিখারি কিংবা পাগল, কোন চরিত্রে অভিনয় করেননি তিনি? সব চরিত্রতেই দর্শক তাকে লুফে নিয়েছে। তার অভিনয়ের মাধ্যমে তিনি অর্জন করেছেন দর্শকদের ভালোবাসা। তার এই লম্বা ক্যারিয়ার জীবনে তিনি অনেকবার অনেক পরিচালকের কাছ থেকে পেয়েছেন সিনেমার অফার, কিন্তু এক ভিন্নধর্মী স্বপ্নের কারণে তিনি বারবার সেই অফার প্রত্যাখ্যান করেছিলেন। তিনি চাইতেন এমন একটি সিনেমা করতে যেটা হবে ইউনিক, আনকমন আর 5টা সিনেমা থেকে সম্পূর্ণ ভিন্ন। 29 জুন 2023 সালে তার প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তি পায়। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় আফরান নিশো অভিনয় করেন মাসুদ চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেন তমা মির্জা। সিনেমাটি অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে। হাজার হাজার দর্শক প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে উপভোগ করেছিল আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ। তারপর তিনি এখন অবধি সিনেমা থেকে একটা লম্বা বিরতিতে আছেন। ইদানিং গুঞ্জন শোনা যাচ্ছে খুব শীঘ্রই 2 সিনেমার মূল চরিত্রে দেখা যাবে নিশোকে। তবে ছবির নাম কে পরিচালনা করছে তা এখনো জানা যায়নি। আফরান নিশোর যেমন অগণিত অন্ধভক্ত রয়েছে, আফরান নিশো কোনো একজনের অন্ধভক্ত যাকে তিনি গুরু বা আইডল মনে করেন। তিনি হলেন প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদী। ছোটবেলা থেকে হুমায়ুন ফরিদীর ভক্ত আফরান নিশো। সৌভাগ্যক্রমে বেশ কিছুদিন হুমায়ুন ফরিদীর সান্নিধ্যেও কাটিয়েছেন তিনি। বন্ধুত্ব হয়েছিল তাদের। আড্ডা, দুষ্টুমি, হাসাহাসি চলতো তাদের মধ্যে। অন্তর্মুখী আফরান নিশোকে তার খোলস থেকে বের করে এনেছিলেন হুমায়ুন ফরিদী। তাকে তিনি নিজের বাবা, বন্ধু, ভাই সবকিছুই মনে করতেন। হুমায়ুন ফরিদের মৃত্যুতে আফরান নিশো বড় একটা ধাক্কা খেয়েছিলেন। এমনকি মাঝে মাঝে নিজের খারাপ সময় স্বপ্নে তিনি হুমায়ুন ফরিদিকে দেখেন আর সান্ত্বনা অনুভব করেন। আফরান নিশো চলতি সময় বেশ কিছু ওয়েব ধারাবাহিকে কাজ করেছেন। ওয়েব ধারাবাহিকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সিন্ডিকেট, কাইজার, রেড রাম, মরিচিকা, মাইনকার চিপাই ইত্যাদি।
যা হইচই, জি5 ও চরকির মতন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে রিলিজ হয়েছিল। প্রতিটি সিরিজই অনেক বেশি জনপ্রিয় হয়েছিল। আফরান নিশো এমন একজন অভিনেতা যিনি দর্শকদের ভালোবাসা পেয়েছেন অনেক বেশি। দর্শকদের ভালোবাসায় তিনি এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে তিনি চান দর্শকদের জন্য মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে। আমরা এই অভিনেতার সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন কামনা করে বিদায় নিচ্ছি ইয়ানহা টিউবের পক্ষ থেকে। আমি ইয়ানহা। এই ধরনের আরো তথ্যবহুল ভিডিও পেতে ইয়ানহা টিউবকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।